হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সানডে ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখলাম দিনটা কীরকম অন্ধকার, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়লোই আর এখনই। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটাও করে নিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি, আলু বরবটি ভাজা, ডিম সেদ্ধ আর পায়েস বানিয়েছিলাম সেটা। তারপর আজকে সকালবেলায় মারা এসেছে কলকাতা থেকে। তো পুরী কলকাতা সব ঘুরে মারা এসেছে, তো আমরা ব্রেকফাস্ট করার পরে সবাই বসে গেছিলাম ব্যাগগুলো আনবক্সিং করতে। কারণ কি কিনেছে না এনেছে সেগুলো তো দেখতেই হবে, এগুলো দেখার মজাই আলাদা। তো সবার প্রথমে যেহেতু পুরীতে গেছিলো, তো পুরী জগন্নাথ ঠাকুর থেকে স্টার্ট করছি। জয় জগন্নাথ। তো পুরী এখানে জগন্নাথ ঠাকুরের জন্য সবার জন্য এরকম ম্যাগনেটের এগুলো এনেছে, প্লাস একটা সাদা মূর্তিও এনেছিল জগন্নাথ ঠাকুরের। আর অনেক কিছু সবার জন্য টুকটাক জামা কাপড় বলো, ড্রাই ফ্রুট, যেহেতু উড়িষ্যাতে এগুলো মানে খুব ভালো পাওয়া যায়। কটকি প্রিন্টের আমার জন্য কুর্তি, মাদের জন্য শাড়ি কুর্তা, এরকম অনেক কিছু এনেছে। আর এখানে দেখো মা বাবাকে বলেছিলাম যে তোমরা তো মোবাইলে ফটো উঠবেই, প্লাস ওখানে তো ক্যামেরাম্যান থাকেই, তো তাদেরকে বলবে একটা সুন্দর করে সমুদ্রের পাড়ে তোমাদেরকে ফটো উঠিয়ে দিতে। তো এখানে ফটো উঠে ওরা তো সাথে সাথেই প্রিন্ট করে দেয়, তো সেটা প্রিন্ট করে দিয়েছিল। কি সুন্দর লাগছে ফটোতে দুজনকে। তারপরে যেহেতু পুরী থেকে মারা কলকাতায় গিয়েছিল, তো কলকাতাতে ওখানে তো মারা শিয়ালদাতে ছিল। তো আমি বলেছিলাম শিয়ালদাতে যদি তোমরা থাকো তাহলে শিয়ালদা স্টেশনের সামনেই তো মা শ্যামসুন্দরীর ওখানে মন্দির আছে, তো তোমরা ওখানে মানে ওখানে যাবে, গিয়ে একটু পুজো দিয়ে আসবে। তো মারা ওখানে গিয়েছিলো, শ্যামসুন্দরী মার ওখানে পুজো দিয়ে এসেছে, প্লাস আমার জন্য এই দুটো ঠাকুরের এনেছিল ফটো। আর ওখানে যা যা শপিং করেছে, অনেক কিছুই শপিং করেছে, দেখো আমসত্ত্ব বলো, জুতো বলো, সব কিছুই। তো এটা হচ্ছে জয়নগরের মোয়া, যেটা সবাই শুনেছে নাম, কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। সত্যি বলতে আমি কোনো দিনও খাইনি, মারা খেয়েছিল, আমি কিন্তু কোনো দিনও খাইনি। তো এটা না স্বাদটা পুরোটাই আলাদা, মানে কোনো মিষ্টির সাথে এটার স্বাদটা মানে মিল ছিল না, মানে এতটাই স্বাদ। মানে আমরা হয়তো মিষ্টি খাই না, তখন বলি যে এটা এরকম খেতে, কিন্তু এটার স্বাদটা আমি কোনো কিছুর সাথে তুলনা করতে পারছিলাম না। তারপর যাই হোক, এখানে ছোটো ছোটো ব্যাগ এনেছিল, যেগুলো একটু কয়েন টয়েন রাখার জন্য। আর এই কুর্তিটা আমার জন্য এনেছিল, যেটা আমি পরে দেখলাম সমস্ত কিছু ঠিক আছে, একটু শুধু লুজ হয়েছে, এটা পরে শিং করে যাবে মা বলল। আর এটা আমি রেখে দিয়েছি বার্থডেতে পরবো বলে। তারপর তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, আর মা এখানে পুজো দিয়ে নিচ্ছে। আর মা পুজো দিতে দিতে ভাবলাম যে আমি লাঞ্চের প্রিপারেশনটা অল্প অল্প করে নিই, যেহেতু আজকে সানডে, তো চিকেন তো হতেই হবে চিকেন। তার জন্য আমি আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে সব রেডি করে দিচ্ছিলাম। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, এত গিফটস সব দেখতে দেখতে লাঞ্চ কমপ্লিট করার পরে আর কোনো রেস্ট নেই, কারণ হচ্ছে আজকে আমরা বিকেলে আমার বরের বার্থডে সেলিব্রেশন করব। তবে বার্থডে কিন্তু আজকে না, বার্থডে হচ্ছে দুদিন পরে। তো দুদিন পরে ওর অফিস আছে, প্লাস আমিও থাকবো না, বাইরে যাব। তো আমরা প্ল্যান করলাম যে আজকেই তাহলে আমরা, যেহেতু বন্ধ আছে, আজকেই ছোটো করে একটা সেলিব্রেশন করে নিই। তো তাই তাড়াতাড়ি করে আমি এখানে পায়েস বানিয়ে নিচ্ছি। আর অলরেডি মা ওরা কলকাতা থেকে একটা ফ্রুটস কেক নিয়ে এসেছিলো, তো ভাবলাম সেটাই কাটবো আমরা। পায়েসটা বানানোর পরে এসেছিলাম হচ্ছে একটু করে ডেকোরেশন করতে। তো সেরকম কিছু ছিল না ডেকোরেশন করার জন্য, যেহেতু এটা সাডেন প্ল্যান। তো তাই আমরা একটু বেলুন ছিল, বেলুনগুলোকেই ফুলিয়ে নিয়েছিলাম। আর এইগুলো ব্যাটারি ক্যান্ডেলকে ধরিয়ে কেকের উপরে একটু ছোটো করে একটা মোমবাতি দিয়ে আমরা এটা সেলিব্রেশন করলাম। সবাই মিলে কেক খেলাম, পায়েস খেলাম, বাস এটাই হচ্ছে আমাদের সেলিব্রেশন। যাই হোক, যেরকমই হোক, খুব মজা করেছি আমরা। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আজকে সানডে ব্লগের, অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।